ভারত ও নেপালি শ্রমিকদের যেখানে খরচ হয় 1 থেকে 1.5 লাখ টাকা, সেখানে একজন বাংলাদেশি শ্রমিককে কুয়েত যেতে খরচ করতে হয় 7 থেকে 10 লাখ টাকা। তাও আবার সেই ভিসার জন্য অপেক্ষা করতে হয় মাসের পর মাস, নিতে হয় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিও। আর এই সব ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব হয় না বলে মনে করছেন অনেকেই। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। কাজের চাহিদা থাকলেও দেশটিতে আছে শ্রমিক সংকট। করোনার আগে দেশটিতে বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ বাংলাদেশি কাজ করলেও এখন সেই সংখ্যা মাত্র 2.5 লাখ। এদের অধিকাংশই আবার কাজ করেন ক্লিনার কোম্পানিগুলোতে। দক্ষ না হয় সেখানে বাংলাদেশিদের অধিকাংশই করেন নিম্নমানের কাজ। বিপরীতে দক্ষ শ্রমিক হিসাবে প্রভাবশালী সেক্টরগুলোতে আধিপত্য বিস্তার করছে ভারত, নেপাল, ফিলিপাইন, মিশরের নাগরিকরা। এর কারণ হিসেবে লামানা পদ্ধতিকে দায়ী করছেন প্রবাসীরা। এই পদ্ধতিতে ভিসা পেতে প্রয়োজন হয় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির। নামমাত্র টাকায় ভিসা দেয় কুয়েতের কোম্পানিগুলো, তবে দালালদের হাত ঘুরে বাংলাদেশিদের জন্য সেই ভিসার দাম পড়ে 7 থেকে 10 লাখ টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কুয়েত যেতে খরচ পড়ে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা। আবার ভারত থেকে ভিসা পেতে যেখানে সময় লাগে 7 দিন, সেখানে বাংলাদেশিদের অপেক্ষা করতে হয় মাসের পর মাস। কখনো আবার বছর পেরিয়ে গেলেও মেলে না ভিসা। ইন্ডিয়া কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আসতে পারে, কিন্তু আমরা পাই না। আমাদের সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশি প্রবাসীরা মানে 10 থেকে 12 লাখ টাকা খরচ করে কুয়েতে আসে। ওনারা আইসা মানে নিম্নমানের যে কাজগুলো আছে আমাদের ওইগুলোই করতে হয়, যেমন ক্লিনারের কাজ বা আপনার এই কি বলে চা গাওয়া বা যেটা ফরাস বলে আরবিতে, এই কাজগুলা করে। তো আমরা মানে এক্সপার্ট হয়ে কুয়েতে আসতে পারি না। বাংলাদেশের সাথে সরাসরি ভিসা চালু না হওয়ায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ আফ্রিকার দেশগুলো থেকে শ্রমিক নিয়োগে বেশি আগ্রহী কুয়েতের কোম্পানিগুলো। দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে লামানা পদ্ধতি বাতিল করলে কুয়েতের সম্ভাবনাময় শ্রমবাজার গড়ে উঠবে বলে মনে করছেন প্রবাসীরা। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ অনেক দেশে সরকারিভাবে নামমাত্র খরচে শ্রমিক পাঠাচ্ছে, যে দক্ষ স্বল্প দক্ষ শ্রমিক। কিন্তু সেম একই প্রক্রিয়া যদি কুয়েত গভর্নমেন্টের সাথে কথা বলে যদি সেম শ্রমিকদেরকে প্রশিক্ষণ মাধ্যমে স্বল্প খরচে কুয়েতে পাঠাতে পারে, তাহলে দেশের অর্থ বাঁচবে এবং দেশের রেমিটেন্স বাড়বে। কুয়েতে ক্লিনার কোম্পানিগুলোর বেতন কম হওয়ায় 90% বাংলাদেশি অবৈধভাবে পার্ট টাইম কাজ করেন, যা দেশটির আইন বহির্ভূত। এতে প্রশাসনের হাতে পড়লে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদের। পরিণামে কুয়েত ছাড়তে হচ্ছে অনেককে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।